আসসালামু আলাইকুম। মৃত্যু যখন আসে সে কোনো দরজায় টোকা দেয় না, সে আসে নিঃশব্দে, ঠিক যেভাবে রাত আসে দিনের বুকে টের পাওয়ার আগেই আলো নিভিয়ে দিয়ে। আর সেদিন রাতে বাগদাদের সেই সরু গলিতে আয়ান ঘুমিয়ে পড়েছিল, জানত না যে এই ঘুমটা তার জীবনের সবচেয়ে ভারী ঘুম হবে। বাগদাদ শহরের পুরনো পাড়ায় আয়ানের ছোট্ট একটি কক্ষ ছিল, মাটির দেয়াল, কাঠের জানালা, আর বাইরে সন্ধ্যার পর থেকে জ্বলে উঠত তেলের লণ্ঠন। সেই লণ্ঠনের আলো রাস্তায় লম্বা লম্বা ছায়া ফেলত, যেন কেউ দাঁড়িয়ে আছে কিন্তু দেখা যাচ্ছে না। আয়ানের বয়স তখন 22। সে পড়ত একটি মাদ্রাসায়, কিন্তু পড়ালেখাটা ছিল শুধু বইয়ের পাতায়। হৃদয়ে সেখানে এক অদ্ভুত শূন্যতা ছিল, কি যেন নেই, কিন্তু কি নেই সেটাও সে জানত না। প্রতিদিন সকালে উঠে ফজরের আজান শুনত, কখনো পড়ত কখনো পড়ত না, কখনো কোরআন খুলত কিন্তু পাতা উল্টাতে উল্টাতে ঘুমিয়ে পড়ত। জীবনটা চলছিল যেভাবে নদী চলে, জানে না কোথায় যাচ্ছে, তবু যাচ্ছে। সেদিন রাতে মাদ্রাসার শায়েখ একটি কথা বলেছিলেন। ক্লাস শেষ হওয়ার আগে হঠাৎ থামলেন, একটু চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, ছেলেরা, কেয়ামতের দিন তোমাদের অনেক প্রশ্ন করা হবে, কিন্তু সবচেয়ে কঠিন প্রশ্নটা হবে সবচেয়ে ছোট, মাত্র একটি প্রশ্ন: তুমি আমাকে কতটা চিনতে পেরেছিলে? শায়েখ আর কিছু বললেন না। ক্লাস শেষ হয়ে গেল। আয়ান বাড়ি ফিরল, রাতের খাবার খেল, শুয়ে পড়ল। বাইরে লণ্ঠন নিভু নিভু করছিল। গলির শেষ মাথায় কোনো মসজিদ থেকে ভেসে আসছিল তেলাওয়াতের শব্দ, খুব মিহি, যেন বাতাসের ভেতর দিয়ে কেউ ডাকছে। আয়ানের চোখ বুজে এলো। স্বপ্নে সে দেখল সে দাঁড়িয়ে আছে একটি ময়দানে, কিন্তু এই ময়দান চেনা না। চারিদিকে মানুষ, কোটি কোটি, অগণিত, কিন্তু কেউ কারো সাথে কথা বলছে না, কারো মুখে শব্দ নেই, শুধু চোখ, অপেক্ষার চোখ, ভয়ের চোখ। কিছু কিছু চোখে অদ্ভুত এক স্থিরতা। আকাশ ছিল না, মাটি ছিল, কিন্তু সে মাটি চেনা না। না মেঘ, না রোদ, না ছায়া, শুধু এক অদ্ভুত আলো, যেন আলোর কোনো উৎস নেই, তবু সব দেখা যাচ্ছে। আয়ান বুঝল এটা কেয়ামতের ময়দান। বুকের ভেতর হঠাৎ এত ভয় এলো যে পা দুটো কাঁপতে লাগল, কিন্তু পালাবে কোথায়? চারিদিকে মানুষ, আর সামনে এক অনন্ত অপেক্ষা। তারপর সে টের পেল তাকে ডাকা হচ্ছে, শব্দে না, কিন্তু ভেতর থেকে, যেন কলজের ভেতরে কেউ টান দিচ্ছে। সে হাঁটল, কোথায় যাচ্ছে জানে না, কিন্তু হাঁটছে। পথ তৈরি হচ্ছে, মানুষ সরে যাচ্ছে, আর সে এগোচ্ছে। এক জায়গায় থামল। সামনে কিছু নেই, শুধু আলো। এত তীব্র না যে চোখ ধাঁধায়, কিন্তু এত উষ্ণ যে মনে হয় এই আলো চেনা। এই আলো দেখলে মনে হয়, হ্যাঁ, এই জন্যই জন্মেছিলাম। তারপর একটা প্রশ্ন এলো, কোনো কণ্ঠ না, কিন্তু প্রশ্নটা সে শুনল, হৃদয়ে, মাথায়, হাড়ে হাড়ে। আয়ান, তুমি আমাকে কতটা চিনতে পেরেছিলে? মাত্র একটি প্রশ্ন। আর আয়ান দাঁড়িয়ে রইল, নিঃশব্দে, নিঃস্বার্থে, নিঃশেষে। কারণ উত্তর ছিল না তার কাছে, কোনো উত্তর ছিল না। সে 22 বছর বেঁচে ছিল, কোরআন পড়েছিল, নামাজ পড়েছিল, মাদ্রাসায় গিয়েছিল, কিন্তু আল্লাহকে জেনেছিল কি? তার সাথে কথা বলেছিল কি? তাকে ভালোবেসেছিল কি সত্যিকারের ভালোবাসায়? না। সে মুখ খুলতে চাইল, কিন্তু গলায় কোনো শব্দ উঠল না। শুধু বুকের ভেতর থেকে একটা কান্না উঠে আসতে চাইল, সেই কান্না যেটা মানুষ কাঁদে যখন সময় চলে গেছে আর ফেরানোর কোনো পথ নেই। ঠিক তখনই সে জেগে উঠল। রাত তখনও শেষ হয়নি। বাইরে লণ্ঠন জ্বলছে, গলিতে নিস্তব্ধতা। দূর থেকে ভেসে আসছে ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চেয়ে উত্তম। আয়ান উঠে বসল বিছানায়, বুক ভারী, চোখে পানি, গাল বেয়ে একটা ফোঁটা গড়িয়ে পড়ল। সে এতদিন কি করছিল? আয়ান সেদিন প্রথমবারের মতো বুঝল ফজরের আজানটা আসলে একটা ডাক। শুধু নামাজের ডাক না, আল্লাহর ডাক। এসো, আমার কাছে এসো। সে উঠল, অজু করল। ঠান্ডা পানি মুখে লাগতেই বুকের ভেতরটা একটু হালকা হলো। মসজিদের দিকে হাঁটল, একা, রাতের শেষ অন্ধকারে, বাগদাদের সেই সরু গলিতে। লণ্ঠনের আলোয় তার ছায়া দুলছিল দেওয়ালে। মসজিদে পৌঁছে দেখল
মাত্র কয়েকজন। বৃদ্ধ একজন মানুষ সামনের কাতারে বসে চুপচাপ তাসবিহ পড়ছেন, আরেকজন রুকুতে গেছেন। ছোট একটি মসজিদ, মাটির মেঝে, কাঠের খুঁটি, ছাদ থেকে ঝোলানো একটি প্রদীপ। আয়ান দাঁড়ালো, নিয়ত বাঁধল। কিন্তু এবার কিছু একটা আলাদা ছিল। আগে নামাজ পড়তো যেন একটা কাজ শেষ করছি, উঠলাম, পড়লাম, শেষ। কিন্তু আজ যখন সে আল্লাহু আকবার বলল, গলাটা কেঁপে গেল। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা সে কতবার বলেছে? হাজারবার, লক্ষবার। কিন্তু আজ প্রথমবার মনে হলো এই কথার ভার কতটা। যিনি সবচেয়ে বড় তার সামনে সে দাঁড়িয়ে আছে। সিজদায় গেল, কপাল মাটিতে রাখল, আর তখন প্রথমবারের মতো সে কাঁদল। চুপচাপ, শব্দ নেই, শুধু কপাল মাটিতে আর দুই চোখ থেকে পানি গড়াচ্ছে মাটিতে। হে আল্লাহ, আমি তোমাকে চিনি না, কিন্তু আমি চিনতে চাই। এইটুকুই, কোনো দীর্ঘ দোয়া না, কোনো বড় কথা না, মাত্র এই একটি কথা বুকের একদম তলা থেকে। নামাজের পর আয়ান বসে রইল মসজিদে। বাইরে ধীরে ধীরে ভোর হচ্ছে, আকাশ হালকা নীল হতে শুরু করেছে। বাগদাদের ছাদগুলো দেখা যাচ্ছে জানালার ভেতর দিয়ে। মিনার, গম্বুজ আর ধোঁয়াশার মধ্যে শহরটা জেগে উঠছে। সেই বৃদ্ধ মানুষটা পাশে এসে বসলেন, চুপচাপ কিছুক্ষণ, তারপর বললেন, তুমি কি নতুন এসেছো এই মহল্লায়? আয়ান বলল, না, কিন্তু মনে হচ্ছে আজই প্রথম এলাম। বৃদ্ধ একটু হাসলেন, চোখে এক গভীর আলো। এটাই তাওবার অনুভূতি বেটা, মনে হয় জীবনটা আজই শুরু হলো। আয়ান বলল, আমি আল্লাহকে জানতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করব? বৃদ্ধ একটু ভাবলেন, তারপর বললেন, তোমার বুকের কাছে যাও, আল্লাহ সেখানেই আছেন। কুরআন খোলো, কিন্তু এবার অর্থ বোঝার জন্য পড়ো। তার নাম নিয়ে ভাবো, আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর নামগুলি। প্রতিটি নামের পেছনে একটি পরিচয় আছে। তুমি যদি সেই পরিচয়গুলো বুঝতে পারো, তুমি আল্লাহকে চিনতে পারবে। আয়ান ঘরে ফিরে এলো। এবার সে কুরআন নামালো তাকের উপর থেকে। পুরনো, একটু হলদেটে হয়ে গেছে পাতাগুলো। সে খুলল প্রথম পাতা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে যিনি রহমান, যিনি রহিম। রহমান অসীম দয়ালু, রহিম বারবার দয়া করেন। আয়ান এই দুটো নামের উপর থামল, ভাবল, এত বছর পড়েছে কিন্তু কখনো থেমে ভাবেনি আল্লাহর রহমান কেন, তার মানে কি? মানে হলো, তুমি যখন পাপ করো তিনি তোমাকে দেখছেন, তুমি যখন ভুল করো তিনি জানেন, কিন্তু তিনি তোমাকে তাৎক্ষণিক শাস্তি দেন না, কারণ তিনি রহমান, তিনি সুযোগ দেন, ফেরার সুযোগ। আর রহিম মানে তুমি যখন ফিরে আসো তিনি আবার দয়া করেন, আবার আবার বারবার। আয়ানের চোখ ভিজে এলো। সে কত পাপ করেছে, কত সময় নষ্ট করেছে, কত নামাজ ছেড়েছে, কিন্তু আল্লাহ তাকে এখনও বাঁচিয়ে রেখেছেন, এখনও সুযোগ দিচ্ছেন। এটাই রহমান, এটাই রহিম। দিনটা কাটল সেভাবেই। আয়ান পড়ল, ভাবল, আবার পড়ল। সন্ধ্যায় মাগরিবের পর সে বসল একা। মনে পড়ল স্বপ্নের কথা, সেই ময়দান, সেই আলো, সেই প্রশ্ন, তুমি আমাকে কতটা চিনতে পেরেছিলে? তখন উত্তর ছিল না, কিন্তু এখন সে একটু একটু করে উত্তর খুঁজতে শুরু করেছে। সে বুঝল, আল্লাহকে চেনা মানে শুধু তার অস্তিত্ব জানা না, আল্লাহকে চেনা মানে তার সাথে সম্পর্ক গড়া, তাকে ভালোবাসা, তার উপর ভরসা রাখা, আনন্দে তাকে ধন্যবাদ দেওয়া, দুঃখে তার কাছে যাওয়া। এটাই মারিফাত, এটাই চেনা। আয়ান সেদিন ঘুমানোর আগে হাত তুলল, হে আল্লাহ, আমাকে আল্লাহকে চেনার তাওফিক দাও। আমার বাকি জীবনটা তোমাকে জানতে জানতে কাটুক। বাইরে রাতের বাগদাদ নীরব, লণ্ঠনগুলো জ্বলছে, আর আয়ানের বুকে প্রথমবারের মতো একটা শান্তি নেমে এসেছে। দিন যায়, বাগদাদের সে পুরনো গলিতে সকান আসে, আজানের সাথে, পাখির ডাকের সাথে, আর ধীরে ধীরে খুলতে থাকা দোকানপাটের শব্দের সাথে। কিন্তু আয়ানের জীবনে এখন একটা নতুন ছন্দ। ফজরের আগেই ওঠে, একা বসে থাকে অন্ধকারে, লণ্ঠনের একটুকু আলোয়, আর আল্লাহর সাথে কথা বলে। মুখে শব্দ নয়, হৃদয়ে, যেভাবে ছেলে বাবার সাথে কথা বলে। লজ্জা নেই, ভয় নেই, শুধু ভালোবাসা। কয়েক সপ্তাহ পর একদিন মাদ্রাসায় শায়েখ তাকে ডাকলেন। আয়ান, তোমাকে দেখে মনে হচ্ছে কিছু বদলেছে। আয়ান বলল, জি হুজুর। কি বদলেছে? আয়ান একটু ভাবল, তারপর বলল, আমি আগে আল্লাহকে ভয় পেতাম,
এখন ভালোবাসি। ভয়ও আছে, কিন্তু সেটা ভিন্ন ধরনের, যেভাবে কেউ তার সবচেয়ে প্রিয় মানুষকে হারানোর ভয় পায়। শায়েখ চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, এটাই খাসিয়াত। এই ভয়ই আল্লাহ চান, জাহান্নামের ভয় না, তাকে হারানোর ভয়। আয়ান মাথা নত করে রইল। একদিন রাতে আয়ান মসজিদের পাশের ছাদে বসেছিল একা। বাগদাদের আকাশ পরিষ্কার, তারায় ভরা। ফোরাত নদীর দিক থেকে হালকা বাতাস আসছে। শহরের আওয়াজ ধীরে ধীরে থেমে আসছে। সে আকাশের দিকে তাকালো। কত বড় এই মহাবিশ্ব, কত গ্রহ, কত নক্ষত্র, কত আলোকবর্ষ দূরে দূরে ছড়িয়ে আছে। আর তবু এই সব কিছুর মালিক আমার দিকে তাকিয়ে আছেন। আমার প্রতিটি শ্বাস গণনা করছেন, আমার প্রতিটি চিন্তা জানেন। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তার কাছে, তার গলার শিরার চেয়েও কাছে। আয়ান এই আয়াতটা অনেকবার পড়েছে, কিন্তু আজ রাতে এটা তার ভেতরে ঢুকে গেল। আল্লাহ দূরে নন, তিনি এখানেই আছেন, এই মুহূর্তে, এই ছাদে, এই বাতাসে, এই নীরবতায়। আয়ানের ঠোঁট কাঁপল। তুমি এত কাছে ছিলে, আর আমি এত দূরে ছিলাম। একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন বুকের ভেতর একটা গিঁট ছিল এতদিন, আজ সেটা খুলে গেল। মাস কেটে গেল, এরপর বছর। আয়ান বড় হলো, মাদ্রাসা শেষ হলো, কিন্তু তার যাত্রা শেষ হলো না। সে পড়াতে লাগল ছোট ছোট ছেলেদের, সেই একই মসজিদে, সেই মাটির মেঝেতে, সেই কাঠের খুঁটির পাশে। প্রতিদিন পড়াতো। কিন্তু একদিন একটি ছেলে জিজ্ঞেস করল, হুজুর, আল্লাহকে কিভাবে চিনব? আয়ান থামল। স্মৃতিতে ভেসে উঠল সেই স্বপ্নের ময়দান, সেই আলো, সেই প্রশ্ন, সেই নিঃশব্দ কান্না। সে বলল, তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যে সব সময় তোমার পাশে থাকে, কিন্তু তুমি কখনো তার দিকে ফেরোনি? ছেলেটা ভাবল, বলল, না হুজুর। আয়ান বলল, আল্লাহ সেই ভালোবাসা, তিনি সব সময় তোমার পাশে আছেন, কিন্তু তুমি কি তার দিকে ফিরেছ, তাকে ডেকেছ, তাকে জানার চেষ্টা করেছ? ছেলেটা চুপ করে রইল। আয়ান বলল, আল্লাহকে চেনার শুরু হয় একটি সিজদায়, যেখানে তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি তোমাকে চিনতে চাই। বছর পেরিয়ে গেল আরও। আয়ান একদিন অসুস্থ হয়ে পড়ল। বিছানায় শুয়ে আছে। বাইরে বৃষ্টি, বাগদাদের ছাদে বৃষ্টির শব্দ, টুপ 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 টুপ। শরীর দুর্বল, শ্বাস ভারী, কিন্তু মনে ভয় নেই। সে চোখ বন্ধ করল, আস্তে আস্তে বলল, আলহামদুলিল্লাহ, সব অবস্থায় শুকরিয়া। মনে পড়ল সেই রাতের কথা, যেদিন স্বপ্নে সেই প্রশ্ন শুনেছিল, তুমি আমাকে কতটা চিনতে পেরেছিলে? তখন উত্তর ছিল না, কিন্তু এখন সে জানে উত্তর পুরোপুরি নেই। আল্লাহকে পুরোপুরি জানার ক্ষমতা মানুষের নেই, কিন্তু সে চেষ্টা করেছে। প্রতিদিন, প্রতিটি সিজদায়, প্রতিটি দোয়ায়, প্রতিটি কোরআনের পাতায়। আর আল্লাহ কি সেই চেষ্টাকে দেখেননি? অবশ্যই দেখেছেন। আয়ানের ঠোঁটে একটা হাসি এলো। বৃষ্টি পড়ছে, আর সে শান্তিতে চোখ বুজে রইল। হে প্রিয় শ্রোতা, তুমি যদি এই গল্পটা শেষ পর্যন্ত শুনে থাকো, তাহলে হয়তো তোমার ভেতরেও কিছু একটা নড়েছে। হয়তো তুমিও আয়ানের মতো নামাজ পড়ো, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা নেই। কোরআন আছে ঘরে, কিন্তু খোলা হয় না। জীবন চলছে, কিন্তু কোথায় যাচ্ছ জানো না। কিয়ামতের দিন সেই প্রশ্নটা তোমাকেও করা হবে, তুমি আমাকে কতটা চিনতে পেরেছিলে? সেদিনের জন্য আজই প্রস্তুত হও। একটি সিজদায় যাও, মাটিতে কপাল রাখো, আর শুধু বলো, হে আল্লাহ, আমি তোমাকে চিনতে চাই। এইটুকুই যথেষ্ট শুরু করার জন্য, কারণ আল্লাহ বলেছেন, তুমি আমার দিকে 1 কদম এগিয়ে আসো, আমি তোমার দিকে 10 কদম এগিয়ে আসব। সময় এখনো আছে, কিন্তু কতটুকু সেটা কেউ জানে না।